আজকের পালা আবার পড়ে গেছে কালকের জ্বালার সাথে। আমাদের পশ্চিমবঙ্গের ভাইরাল শিল্পী আর আমাদের পশ্চিমবঙ্গের ভাইরাস শিল্পী। শিবানন্দ হালদার হচ্ছে ভাইরাল আর আমি হচ্ছি ভাইরাস। ওই যে কালকেই বলেছি যার ভিতরে একবার ঢুকবো একদম খোকলা। যাই হোক, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে শুরু করা হচ্ছে। ব্যাটারি গরম হয়ে যাচ্ছে আমার। পালা পড়েছে শিবানন্দ হালদারের সঙ্গে আমার বিপক্ষের শিল্পী যিনি অত্যন্ত জ্ঞানী গুণী শিবানন্দ হালদার। আমরা সবাই নামটি জানি, তবে ওর ভিতরে জল আছে কতখানি পরীক্ষা হবে। কিন্তু আজকের এই আসরে আর পরীক্ষা করব বাবা আমি, কারণ শিবানন্দ হালদার কিন্তু বাবা তরজা করে, একটাও কিন্তু নিজে বানাতে পারে না, সব ধার করা। ধার করা পর্যন্ত হ্যাঁ, নিজে কিন্তু পালা করে না, ওই কারো পালা দেখে সেটাকে আর কি 9, 6, 2, 11 করে। আর আমি একটা কথা যাচ্ছি বলে, এই শিবানন্দ হালদার শুধু ধাপকির উপরে চলে। হ্যাঁ, তো আজকে বাবা মানুষ থাক চাই না থাক, ধাপ কি চলবে না, কোন রকমে কালকে পার হয়েছে, আজকে কিন্তু আর ওই চান্স আমি দিব না, যার জন্যই প্রথম আসর নিয়েছি আমি। তো তাই আমার হবে গানে গানে প্রশ্ন, আমি জবাব চাই গানে গানে, আর নচেত ছন্দে। শাস্ত্র সংবিধানে বহিরঙ্গ অন্তরঙ্গ নিয়ে আমরা তার কাছে কিছু জানতে চাই। দেখবো আজকে কত দূর কি পাওয়া যায়, কারণ জ্ঞানী গুণী শিল্পীর সঙ্গে গান করলে বাবা খোঁচা না দিলে তো মাল বেরোবে না, বেরোবে কি? যার জন্য আমি আজকে খোঁচা দেব। পরিষ্কারভাবে আমি যা প্রশ্ন করে যাব আমার গানের মধ্যে দিয়ে তিনি সুন্দরভাবে জবাব দেবে। আজকের পালা কোনো গান্ধারী শ্রীকৃষ্ণ আমাদের হবে না, কোনো নারদ শিব হবে না, কোনো রকম কোনো রামায়ণ গীতা মহাভারত নিয়ে আমার কোনো প্রশ্ন থাকবে না। কারণ রামায়ণ গীতা মহাভারত চৈতন্য চরিতামৃত যত কিছু শাস্ত্র দেখতে পান এগুলো সব একটা গণ্ডির মধ্যে আছে। হ্যাঁ, আপনি মহাভারত কিনেন সব আমাদের থেকে ভালো বলতে পারবেন, রামায়ণ কিনেন এগুলো সব গণ্ডির মধ্যে। তবে হ্যাঁ, শাস্ত্র থেকেই তত্ত্ব, আবার তত্ত্ব থেকেই শাস্ত্র। শাস্ত্র ছাড়া কোনোদিন তত্ত্ব হয় না, যে শাস্ত্র থেকেই কিন্তু তত্ত্ব, তত্ত্ব থেকেই শাস্ত্র। কেমন? যেমন এই যে মহাভারত নিয়ে আলোচনা করে গেছে, মহাভারতের মধ্যে আমরা কি পাই? শ্রেষ্ঠ যোদ্ধা হচ্ছে কর্ণ। হ্যাঁ, বিপক্ষের শ্রেষ্ঠ যোদ্ধা হচ্ছে কর্ণ। এই কর্ণ কুরুক্ষেত্রের মাঠে গেল, যুদ্ধ করতে করতে তার রথের চাকা মাটিতে ডেবে গেল। সেই কর্ণ কি করলেন? কাঁধ লাগিয়ে মাঠে ওই গিয়ে রথের চাকা তুলতে চাইলেন, তুলতে পারলেন না। পিছন দিক থেকে অর্জুন কি করলেন? বানাঘাতে তাকে হত্যা করলেন। সামনে দিক থেকে পারলেন না। কেন পারলেন না? যে কর্ণ এমনই একটা যোদ্ধা ছিল যে সামনে থেকে যুদ্ধ করে তাকে মারবার মতন ক্ষমতা কারো ছিল না, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানের সুদর্শন চক্র পর্যন্ত ব্যর্থ ছিল। তাকে পিছন দিক থেকে বানাঘাতে অর্জুন হত্যা করল। এইরকম আমাদের এই দেহটা হচ্ছে একটা রথ, আমাদের দুটো চাকা আছে, একটা হচ্ছে ধর্মের চাকা, একটা হচ্ছে কর্মের চাকা। আমরা মানুষ, আমাদেরও কোনোদিন না কোনোদিন এই রথ চলতে চলতে একটা চাকা বসে যাবে। সেটা কোন চাকা? সেটা হচ্ছে প্রথমে বসবে আমাদের কর্মের চাকা। কর্মের চাকা আমাদের বসে যাবে, আর কর্মের চাকা বসে যাওয়ার পরে শুধু আমরা দাঁড়িয়ে থাকবো একমাত্র ধর্মের চাকার উপরে।
হাজার শত চেষ্টা করেও যেমন কর্ণ আর সেই কর্মের চাকাকে তুলতে পারেনি, আমরা মানুষ, আমরা হাজার চেষ্টা করলেও আর সেই কর্মের চাকাকে তুলতে পারবো না। তাহলে তাহলে এটাই তো হচ্ছে শাস্ত্র। কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, আমরা জন্ম নেবার পরে এই কুরুক্ষেত্রে যুদ্ধে নেমেছি। এই যুদ্ধের মধ্যে জয় হবে কারা? ধর্মের পক্ষে থাকবে যারা, তাদেরই হবে জয়। যুদ্ধ চলছে, একদিকে কৌরব, একদিকে পাণ্ডব, পঞ্চ ভাই। আমার এই দেহের মধ্যে আছে, আমার দেহটা হচ্ছে একটা কুরুক্ষেত্রের মাঠ, আর এই দেহের মধ্যে আছে কে? পঞ্চতত্ত্ব, পঞ্চ আত্মা। এরা হচ্ছে পঞ্চ ভাই। এরা যুদ্ধ করছে কার সাথে? যুদ্ধ করছে 100 ভাইয়ের সাথে। 100 ভাই কোথায়? আমার দেহের মধ্যে। এই যে 10 ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয়, হাত, পা, চোখ, মুখ, কান, প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা, এগুলো সব হচ্ছে আমাদের ইন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয়, এক একটা ইন্দ্রিয় 10 করে ভাগ হয়ে 100 ভাই হয়ে আমাদের সঙ্গে লড়াই করে চলেছে। আমরাও কিন্তু লড়াই করে চলেছি। কিন্তু যারা জয় হতে পেরেছে তারাই তো এই দেহ রাজ্যটাকে ভোগ করতে পেরেছে। যারা জয় হতে পারে নাই তারা এই দেহ রাজ্য ভোগ করতে পারে নাই। এটাই তো তত্ত্ব, এটাই তো শাস্ত্র। তো তাই আমি যদি আরো কিছু উদাহরণ দিয়ে বলতে পারতাম। তো যাই হোক, এইবার আসে যাক, আমি আজকে আমার যিনি বিপক্ষের শিল্পী তার কাছে আমি প্রথম কথাই বলতে চাই, ওই ভ্যাকর করে উত্তর আমি কিন্তু চাবো না ভাই। তুমি যা উত্তর দেবে হয় গানে দেবে আর নাহলে পাঁচালিতে দেবে, পরিষ্কার কথা বলে দিলাম। এবার আমি গানে গানে প্রশ্ন করে যাই, সেই প্রশ্নগুলো আপনারা ভালো মতন লক্ষ্য রাখবেন। আর আমি যা প্রশ্ন করব এই দেহ নিয়ে। বাউল হচ্ছে দেহ তত্ত্ব। কি কথাটা খারাপ বললাম কি? বাউল হচ্ছে দেহ তত্ত্ব। দেহকে নিয়ে শাস্ত্র, শাস্ত্রকে নিয়ে তত্ত্ব, তত্ত্বকে নিয়ে এই দেহ। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই গান। ও বলো বলো বাজা নারীর সন্তান মরে, ওই বাজা নারীর, ওই বাজা নারীর সন্তান মরে, ওই আমি দেহ ঘরে জানতে পাই, মা বেটিতে হলো সতীন, বাপ বেটাতে হলো ভাই, মা বেটাতে হলো সতীন। কি আমার কথা বুঝতে পারছেন গানের মধ্যে? হ্যাঁ, বোঝা যাচ্ছে? বাজা নারীর সন্তান মরে। বাজা মানে কাকে বলে বাবা? বাজা মানে হচ্ছে, আমরা একদিক দিয়ে আড়ি বলি, মানে যার বাচ্চা কাচ্চা হয় না। কিন্তু এখানে মহাজন গানে লিখে গেল বাজা নারীর সন্তান মরে। তাহলে বাজাই যদি হয় তাহলে সন্তান হলো কি করে? আর সন্তান যদি হয় তাহলে বাজা হলো কি করে? আজকে কারে বরে গান আর প্রশ্ন বাবা, আপনারাও শুনবেন পরিষ্কার করে। তাই কি বলছে? বাজা নারীর সন্তান মরে, বাজা নারীর সন্তান মরে, দেহ ঘরে দেখতে পাই, মা বেটিতে হইল সতীন, বাপ বেটাতে হলো ভাই, মা বেটাতে হলো সতীন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল।
শোনো, বাপ বেটা তারা হলো ভাই ভাই, আর মা বেটি তারা হলো সতীন। কেমন করে? আরো আছে, 28 তালা ফুলকুঠুরি, বোবাই কয় মোর মাথায় বাড়ি, 28 তালা ফুলকুঠুরি। আমি এই হবিপুরে এবং আমি রাইস মিলে দেখতে চাই এখানে 28 তালা কোথায়? 28 তালা ফুলকুঠুরি, বোবাই কয় মোর মাথায় বাড়ি। আচ্ছা, আপনারা শুনেছেন জীবনে বোবা কথা বলে? কি কথা বলেন না কেন? শুনেছেন বোবার কথা? শোনেন নাই? আরে একটা আগায় আসেন না, অত দূর থেকে কে কিখন কিছুই বুঝতে পারি না ব্যাং। 28 তালা ফুলকুঠুরি, বোবাই কয় মোর মাথায় বাড়ি। তাহলে 28 তালা কোথায় আর ফুলকুঠুরি কোথায় আর বোবা কয় মাথায় বাড়ি? তাহলে বোবাই যদি হবে তাহলে কথা বললো কি করে, আর কথাই যদি বলে তাহলে বোবা হলো কি করে? 28 তালা ফুলকুঠুরি, আর বোবাই কয় মোর মাথায় বাড়ি। 28 তালা 28 তালা ফুলকুঠুরি। আঠাশ তালা ফুলকুঠুরি, বোবাই কয় মোর মাথায় বাড়ি। আবার দাঁত পইরাছে পাকনা বুড়ি, দাঁত পইরাছে পাকনা বুড়ি, বলে লাংড়ে খেলাম আরো চাই, আরো চাই। মায়ে বেটি হলো সতীন, বাপে বেটায় হলো ভাই, মায়ে বেটি হলো সতীন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তাহলে 28 তালা ফুলকুঠুরি, বোবাই কয় মোর মাথায় বাড়ি। তারপরে বললো কি, দাঁত পইরাছে পাকনা বুড়ি, বলে লাংড়ে খেলাম আরো চাই। দাঁতও নাই, চুলও নাই, চুল পাইকে একদম ঘস ঘস, দাঁত সব পড়ে গেছে। সেই বুড়ি চাইটে ফুটে খাইছে, খাওয়ার পরে বলে আরো লাগে। ওই শিবানন্দ হালদার, আজকে তোমাকে বলতে হবে এখানে, ওই পাকনা বুড়িটা কি দাঁত পড়েছে আবার লাংড়ে খেলো আরো চায়, তার মানেটা কি? বাবা ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখো নাই? আজকে কিন্তু আমি যা যা প্রশ্ন করেছি আপনারা কড়াই গন্ডাই বুঝে নেবেন। হ্যাঁ, আর যদি আপনারা ভুল করেন, আমি তো করবো না, আমি আপনাদের পিছনে আছি। শুধু তাই নয়, 14 তালা মাইটা ঘরে, বলো কোন তালাইকে বিরাজ করে? 14 তালার মাইটা ঘরে, ও
14 তালার মাইটা ঘরে, বলো কোন তালাইকে বিরাজ করে, কাহার রাজ্য কার উপরে, বলো বলো কাহার রাজ্য কার উপরে। বেলা থাকতে জানতে চাই, মায়ে বেটি হলো সতী, বাপে পুতে হলো ভাই, মায়ে ঝিয়ে হলো সতী, বাপ বেটাতে হলো ভাই, মা বেটিতে হলো সতী। তাহলে আমার গানে কি বলে গেল? 14 তালা মাইটা ঘরে, কোন তালাইকে বিরাজ করে, আবার কাহার রাজ্য কার উপরে, আমি বেলা থাকতে জানতে চাই। আরো আছে 7 তালা 8 কোঠার কি নমুনা, আবার কোন তালায় কোন সোনা দানা, অষ্টকোঠার আর 7 তালার কি নমুনা, বলো বলো কোন তালায় কোন সোনা দানা, 7 তালার 8 কোঠার কি নমুনা। কোন তালায় কোন সোনা দানা, বলো কোন তালাতে হীরা পান্না, কোন তালাতে হীরা পান্না, আবার কোন তালাতে আলেকসাই, মা বেটিতে হইল সতী, বাপ বেটাতে হলো ভাই, মা বেটিতে হলো সতী। সাবধান, শিবানন্দ হালদার এমন পয়সা নাই বেশি, উত্তর দেয় কম। বাবা আমার কথা হলো, পয়সার কথা আমি এখানে বলে অপরাধ করলাম, কিন্তু আমি দেখেছি উত্তর কিন্তু দেয় কম। উত্তর কম দিলে চলবে না। যা যা জিজ্ঞাসা রয়েছে আমার এই আসরে পূরণ করবে ভক্তের মনের বাসনা। আমি দেখতে চাই এই রাইস মিলের বাজারে এখানে 7 তালা কোথায় আর 8 কোঠায় কোথায়, আর কোন কোঠাতে হীরা পান্না, আর কোন কোঠাতে রয় সোনা দানা, আমি ইহাই জানতে চাই। তাই এবার গান যে লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত রাইটার এবং বাউল সম্রাটও বলা যায়
নামটার শ্রদ্ধেয় কাজল দেওয়ার উনি বলেছেন, কি বলেছেন? রাজাক বলে কাজল রে মরা খোরাই বাজি মারে কাজল রাজাক বলে কাজল রে। রাজ্জাক বলে কাজলের মরা খোঁড়াই বাজি মারে। আচ্ছা বলুন, যদি কেউ মরে যায় সে কি আবার খোঁড়া হতে পারে? হ্যাঁ, কিন্তু এখানে গানে বলছে মরা খোঁড়াই বাজি মারে। তাহলে মরা খোঁড়াটা কে? আর মহাজনকে তো আমরা চিনে নিলাম সবাই। তাই রাজ্জাক বলে কাজল রে মরা খোঁড়াই বাজি মারে। রাজ্জাক বলে কাজল রে মরা খোঁড়াই বাজি মারে। আবার জানলে জ্ঞানী বলবো তারে, আমি জানলে জ্ঞানী বলবো তারে। তার সাথে তুলনা নাই, মা বেটিতে হইল সতী, বাপ বেটাতে হলো ভাই, মা বেটিতে হলো সতী। বাজা নারীর সন্তান মরে, বাজা নারীর সন্তান মরে। আমি দেহ ঘরে জানতে পাই, মা বেটিতে হলো সতী, বাপ বেটাতে হলো ভাই, মা বেটিতে হলো সতী। বাপ বেটাতে হলো ভাই, মা বেটিতে সতী তারা। বাপ বেটাতে হলো ভাই, মা বেটিতে সতী তারা। বাপ বেটাতে হলো ভাই, মা বেটিতে সতী তারা। কি আরো দেব? আর দেব? আর ও বাবা দেন দেন দেন। হ্যাঁ, আপনাদের কাছে আমি বলতে চাই, এই আসরে আর উঠতে পারবো কি না পারবো ভাই, এর কোনো গ্যারান্টি নাই। তো তাই আমি যা যা প্রশ্ন করেছি সুন্দর জবাব দিবেন। তার মধ্যে দিয়ে আমার দুটো মৌখিক প্রশ্ন থাকবে। এটা তো গানের মধ্যে দিয়ে গেলাম 18 ভোল্টেজের। এবার মুখে থাকবে। আমাদের দেহের মধ্যে 6টা রিপু 10টা ইন্দ্রিয়, তাই তো? তাহলে এই 6টা রিপু 10টা ইন্দ্রিয় তারা পুরুষ না নারী? এই জবাবটা কিন্তু দিবে আগের প্রশ্নের পরে। গেল আমাদের দেহের মধ্যে আত্মারূপে কর্তা, হরি, নররূপে নারায়ণ আমরা সকলেই জানি, কিন্তু গুরুর স্থান কোথায়? আমাদের দেহের মধ্যে যদি গুরু বিরাজ করে থাকে, তার কোন জায়গাটায় বিরাজ করছে? এই দুটো প্রশ্ন আমার এই মৌখিকভাবে দেওয়া থাকলো, তাই না? এইবার উঠতে তো আর পারবো কি না পারবো, যার জন্য একটা বাবা গান গেয়ে আমি আসর ছেড়ে দিতে চাই আমার বিপক্ষের শিল্পী শিবানন্দ ভাইয়ের হাতে। কি বলছেন, লাগাবো? আচ্ছা, আপনারা তো লাগাতে বলছেন, কিন্তু লাগাতে যে খরচা আছে এটা কি আপনারা জানছেন? জানছেন? আচ্ছা জানবেন। বাবা, আমি এখন একটা গান গাই ছাড়বো। আসুন, গানটা কোন জায়গায়? আজকে আমি হবিপুরে এসে যা দেখলাম, এই রাইস মিল হাটখোলা ময়দানে, এই বাউল প্রাঙ্গণে, সত্যিকারই এসে আমার মন জুড়িয়ে গেল। এত বড় অনুষ্ঠান এই উত্তরবঙ্গের মধ্যে চোখে কম পড়ে। খুবই ভালো লাগলো এখানকার ভক্তদের আচরণ, কথাবার্তা, কমিটির সভ্যবিন্দু, সাউন্ড, প্যান্ডেল, এই যে সব বিভিন্ন দেবদেবতার মূর্তি, এসব দেখে আমি সত্যিকারই খুব মুগ্ধ।
কিন্তু এগুলো যত চিন্তা করছি আর মনে মনে আমি একটা অঙ্ক করছি। কি অঙ্ক? যে বাপরে কত টাকা খরচা। টাকা বাবা, আজকাল পয়সা ছাড়া কিছু হয় না। তাহলে এই যে অনুষ্ঠানটা, এত সুন্দর মিউজিক, এত সুন্দর সাউন্ড, এত সুন্দর প্যান্ডেল লাইট, এত কিছু, তাহলে বাবা প্রচুর খরচা। তো বাবা এই খরচাটা কে দেবে? এই কমিটির যারা সভ্যবিন্দু আছেন তাদের পক্ষে কি একা সম্ভব? আমার তো মন বলে নয়। এদের একমাত্র ভিক্ষাই হচ্ছে সম্বল। এক একজন 2-4 জন করে বেরিয়ে যায়, 2-4 মাস ধরে তারা এই অনুষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করে। তো বাবা আগামী বছর যদি আপনাদের কাছে যায়, গিয়ে বলে ভাই গতবার শিবানন্দ ভৈরব মহন্ত এসেছিল, খুব একটা গান ভালো জমাতে পারে নাই, তো এইবার আমরা কিন্তু কলকাতা, দিল্লি, মুম্বাই, লখনৌ থেকে শিল্পী আনবো। তো গতবার তো 31 টাকা চাঁদা দিয়েছিলিস, এবার তুই 51 টাকা দিস। তখন কি কয় জানেন? কয় আমার বাবার অসুখ, আমার মায়ের অসুখ, আমার কাকার অসুখ, আমার দাদুর অসুখ। হ্যাঁ, হরিনামের বেলায়, বাউল কীর্তনের বেলায়, ভগবানের নামের বেলায় যখন আমরা একটু হাত বাড়াই, তখন 14 গোষ্ঠীর ব্যারাম ধরে যায়। আবার ওই লোকটাকেই বলবেন ভাই হবিপুরে কিন্তু এইবার অর্কেস্ট্রার আসবে। কোথাকার? দিল্লির, নাম সুইং অর্কেস্ট্রার। ভালো ভালো যুবক মেয়ে হাফ প্যান্ট পরে পরে নাচবে, কিন্তু সিআর 500 টাকা। তোকে একটা নিতে হবে। কি একটা সিআরে কি হবে? কয় কেন? কয় আমার শালা যাবে, আমার শালি যাবে, আমার বউ যাবে, আমার শাশুড়ি যাবে, আমার শ্বশুর যাবে, সঙ্গে আমিও যাব। কয়টা লাগলো টিকিট? হ্যাঁ, অর্কেস্ট্রারের বেলায় হাফ প্যান্ট পরে পরে নাচবে, দেহ বের করে করে, ওইটার বেলাতে 500 টাকা সিয়ার, তখন লাগবে 10টা। আর কীর্তনের বেলায় যদি 31-এর জায়গায় 51 টাকা চায়, ওর গোষ্ঠীর ব্যারাম ধরে যায়। আচ্ছা এই লোকটার অবস্থা কি হবে জানেন? এই লোকটার টাকা কে খাবে জানেন? যদি জানতে চান তাহলে চলে যাবেন আমাদের শিলিগুড়ি মেডিকেল কলেজ, আর নাহলে চলে যাবেন মালদা মেডিকেল কলেজ, বড় বড় হসপিটাল, নার্সিংহোমে গিয়ে দেখবেন। হ্যাঁ, ওই লোকগুলা কোথায় কি করেছে? পাশার মধ্যে 2টা পাইপ, নাকের মধ্যে 2টা পাইপ, কানের মধ্যে 2টা পাইপ দিয়ে শীত করে ফেলাই দিয়েছে। দেখ টাকা কোথায় যায়। হ্যাঁ, তাই হরিনামের বেলায় যদি কেউ কিপটামগিরি করে, তাদেরকে আমি মানুষের ভিতরে বাবা ধরি না। হ্যাঁ, ধর্মের বেলায় সে যেই ধর্মেরই লোক হোক না কেন, যদি ধর্মের নামে কিছু চায়, তো বাবা কিঞ্চিত দেবেন, কিন্তু বঞ্চিত করবেন না। হ্যাঁ, তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা গান আপনাদেরকে গেয়ে শুনিয়ে আসর ছেড়ে যাই। আসবে আমার শিবানন্দ ভাই। তাই কোটি টাকা পকেটে ভইরা ভইরা মরলে নিও সঙ্গে কইরা কইরা, কোটি টাকা পকেটে ভইরা মরলে নিও সঙ্গে কইরা, কিনতে স্বর্গেরই টিকিট, এমন জামা পরাইবে যেই জামার নাই পকে। মানুষ এমন জামা পরাইবে সেই জামার নাই পকে। বাবা আজ আমরা একটা জামা তৈরি করতে গেলে কটা পকেট বানাই? সামনে একটা, এইদিকে একটা, ভিতরে একটা, বগলে একটা, হ্যাঁ পিছন দিকে একটা, সামনের দিকে একটা, হাঁটুতে একটা। অত টাকা রাখার জায়গাই নেই, তাও কিন্তু আমরা এত পকেট তৈরি করি। আমার গুরু জন্মদাতা পিতা আমার বাবা, আমার বাউলের গুরু আমার বাবা শ্রীরাম মহন্ত, আমারই বাবা জন্মদাতা পিতা এবং আমার বাউলের গুরু। উনি যখন দেহ রাখেন তখন আমার পকেটে মাত্র 2 থেকে 3টা টাকা। আমি অবাক হয়ে গেলাম যে আমি কি করি।
আমি সামাল দেবো। কোনোদিন তো বাবা মরে নাই, এটা তো অভ্যাসও নাই, মাথা ঘোল হয়ে যাচ্ছে। তারপরে বাবাকে যখন বস্ত্র খুলে নিয়ে সেই নতুন জামা পরাবার জন্য, স্নান করাবো তার জন্য যখন জামা খুললাম, বাবার দেখি বগলের মধ্যে একটা পকেট। সেই পকেটের মধ্যে এতগুলো টাকা, এতগুলো টাকা। তো তাই তখন আমি আমার বাবার কাছে কি বলবো, আরো হাউ হাউ করে বুকটা ফেটে গেল। এই টাকা পয়সা ধনরত্ন আমরা কেউ সঙ্গে নিয়ে যেতে পারবো না গো। আমরা যতই অর্থ নিয়ে চিন্তা করি না কেন, বাড়ি আমার, গাড়ি আমার, নারী আমার, সবই আমার, কিন্তু যতক্ষণ এই দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ আমার। কিন্তু আমরা এতটুকু সময়ের জন্য চিন্তা করি, হে প্রভু, আমি তো সবই বলছি আমার, কিন্তু আমি কার? আমি কার? একদিন আমাকে সব কিছু এই ফেলে রেখে একটা নতুন জামা পরে চিরবিদায় করে দেবে আমাদেরকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মহাজন গান লিখলেন, কোটি টাকা পকেটে ভইরা নিও মানুষ সঙ্গে কইরা, কোটি টাকা পকেটে ভইরা নিও তোমরা সঙ্গে কইরা, কিনতে জান্নাতের টিকিট। এমন জামা, এমন জামা, এমন জামা পরাইবে সেই জামার নাই পকেট। মানুষ এমন জামা পরাইবে সেই জামার নাই পকেট। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। বাবা, আজকে আমরা আমার আমার করে মরছি, কিন্তু মহাজন গানের ভিতরে এত সুন্দর কলম চালিয়ে গেলেন। হ্যাঁ, কি বলবো, বুকটা ফেটে যায়। একখান দর্জি আসিবে তোমার গায়ের মাপ নিবে, একজন দর্জি আসিবে তোমার দেহের মাপ নিবে, সিলাই সারা একটি জামা তৈয়ার করবে। তুমি বাজারে যাইবে একটা জামা কিনবে, সেই জামাটার পকেট সিলাই কিছুই না রবে। তারপরে গোসল করাইয়া জামাটা দিবে পরাইয়া, তারপরে স্নান করাইয়া জামাটা দিবে পরাইয়া, খুলিয়া গায়ের জ্যাকেট। এমন জামা, এমন জামা, এমন জামা পরাইবে সেই জামার নাই পকেট। এমন জামা পরাইবে সেই জামার নাই পকেট। তাহলে একটা দর্জি আসবে, একটা জামা তৈরি করবে, কিন্তু সেই জামাটার সেলাই আর পকেট কিছুই থাকবে না। কিন্তু আমরা সেই জামা পরে চিরজীবনের মতন বিদায় নিয়ে চলে যাব। তারপর মহাজন বললেন, একটা মুন্সি আসিবে লাশ সামনে রাখিবে, আজান ছাড়া একটি নামাজ আদায় করিবে। একটা গুরু আসবে লাশ
সামনে রাখিবে সবাই মিলে গোবিন্দের চরণে প্রার্থনা করবে যে হে গোবিন্দ এর পাপ পূর্ণ যা আছে তুমি সব তোমার চরণে ঠাই দিও, এর আত্মাকে তোমার চরণে ঠাই দিও। এই বলে যারা পাড়াপড়শি আছেন, গুরু গোবিন্দ আছেন, তারা সকলেই প্রার্থনা করবে সেই অনাদিরাদি শ্রীকৃষ্ণ ভগবানের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে মহাজন বলছেন, একটা গুরু আসিবে লাশ সামনে রাখিবে সবাই মিলে গোবিন্দের চরণে প্রার্থনা করবে। তখন উঠাইবে বাঁশের পালকিতে এই দুনিয়া ছাইরা যাইতে, তোমায় উঠাইবে বাঁশের পালকিতে এই দুনিয়া ছাইরা যাইতে, পাইবা না বিমান রকেট এমন জামা এমন জামা এমন জামা পরাইবে সেই জামার নাই পকেট, এমন জামা পরাইবে সেই জামার নাই পকেট। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে বাহু তুলি একবার সবাই হরিবল হরিবল। হে মানুষ, ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে আমাদেরকে প্রেমের দ্বারায়। হ্যাঁ গো, আমরা কিন্তু ভগবানের প্রেমের ফসল। প্রেম ছাড়া জগতে কিছু সৃষ্টি হয় না গো। হ্যাঁ হ্যাঁ, প্রেম দিয়েই সব কিছু তৈরি হয়, সব কিছু করা সম্ভব, তাই না? তাহলে কি হবে আমাদের এই মিথ্যা অহংকার করে? কি হবে আমাদের এত মানুষকে ঠকিয়ে, মানুষকে মিথ্যা কথা বলে, ভাই হয়ে ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে, বন্ধু হয়ে বন্ধুর মাথায় বাড়ি দিয়ে মিথ্যা কথা বলিয়ে ঠকিয়ে আমাদের কি হবে? আমরা কি নিয়ে যেতে পারবো গো? নিয়ে যেতে পারবো না। আরও বরঞ্চ ঠকিয়ে যা তৈরি করেছি আমার সন্তানদেরকে দিয়ে যাব, আমার পরিবারকে দিয়ে যাব, আর তারা সেই জ্বালার ভোগ সারাটা জীবন ভুগতে থাকবে। তাহলে অপরাধ করে যাচ্ছি আমরা। তাই এই অপরাধ যেন আমরা কেউ না করি। তাই শেষ কথা মহাজন কি বললেন? একটা সোয়াল আসিবে ঝাড়ের বাঁশ কাটিবে, খুঁটি ছাড়া একটা মাটির ঘর বানাবে। সোয়াল মানে বুঝলেন? সোয়াল মানে যারা ঘর বাড়ি তৈরি করে। হ্যাঁ বাবা, তাদেরকে একদিক দিয়ে সোয়াল বলা হয়। তাই মহাজন বললেন, একটা সোয়াল আসিবে ঝাড়ের বাঁশ কাটিবে, খুঁটি ছাড়া একটা মাটির ঘর বানাইবে। শাহ আলমকে ঘরে থুইয়া শিহরে দিবে জ্বালাইয়া, শাহ আলমকে ঘরে থুইয়া শিহরে দিবে জ্বালাইয়া, ভৈরবকে তো ঘরে থুইয়া শিহরে দিবে জ্বালাইয়া, আগরবাতি এক প্যাকেট। এমন জামা এমন জামা এমন জামা পরাইবে সেই জামার নাই পকেট, এমন জামা পরাইবে সেই জামার নাই পকেট। কোটি টাকা পকেট ভৈরা
মরলে নিও সঙ্গে কইরা কোটি টাকা পকেট বইরা মরলে নিও সঙ্গে কইরা কিনতে স্বর্গের টিকিট এমন জামা পরাইবে সেই জামার নাই পকেট 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 মানুষ এমন জামা পরাইবে ওরে সেই জামা